আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ প্রান্ত ইসলাম, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স এনইউ। আজকে আমরা দেখব অনার্স প্রথম বর্ষের জন্য সায়েন্স বই প্রকাশনী থেকে প্রকাশিত ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইটা কেমন। আসলে অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে কোন বই পড়বো, তাই আমি ভাবলাম এই বইটা রিভিউ করে আপনাদের সামনে তুলে ধরি। তো প্রথমেই একটু কভারটা দেখুন। কভারটা কিন্তু খুব সিম্পল ডিজাইন এবং প্রফেশনাল লুকে দেখাচ্ছে। আসলে প্রফেশনাল লুক, বেশ সুন্দর, খারাপ না আসলে। এবং ভিতরে যদি আমরা একটু দেখি যে প্রিন্ট কোয়ালিটিটা একটু দেখি, বইয়ের প্রিন্ট কোয়ালিটি বেশ আমার কাছে ভালোই লেগেছে বা ভালো মনে হচ্ছে। আসলে প্রিন্টিং মিস্টেক তেমন হয়নি আসলে। এবং ফ্রন্ট সাইজ, এটা আপনারা একটা বিষয় খেয়াল করেন, ফ্রন্ট সাইজ কিন্তু বেশ চোখে পড়ার মতো, মানে চোখ দিয়ে আমরা যে পড়তে পারবো নর্মালি, বেশ ভালো, মানে বোধগম্য আসলে। এবং পেপার কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে ভালোই, মান ভালোই এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি আসলে একটা পেপার। তো চলো আমরা একটু প্রথমে বইয়ের ভিতর মানে শুরু থেকে একটু দেখার চেষ্টা করি। তো বইটি লিখেছেন কিন্তু ড.বি.এম. ইকরামুল হক স্যার, অধ্যাপক গণিত বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা। এবং আরও লিখেছেন মোহাম্মদ একরাম হোসেন স্যার, এবং আরও লিখেছেন ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন স্যার আসলে। আর বইটি প্রকাশিত হয়েছে সায়েন্স বি পাবলিকেশন থেকে, মেইন অফিস হয়তো বা খুলনাতে, এখানে যতটুকু দেখতে পাচ্ছি। তো এই বইটি প্রকাশিত হয়েছে তোমাদের একদম নতুন সিলেবাস অনুযায়ী রচিত হয়েছে। এটা 24-25 সেশনের সিলেবাস আলোকে একদম অষ্টম পরিমার্জিত সংস্করণ। এবং মূল্য যা দেওয়া আছে, আমি এই মূল্যটা নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন, আমি বই শেষের দিকে বলতে চাচ্ছি। যারা বই নিতে এটা আগ্রহী তাদের জন্য এটা, তখন আমি এটা বলবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যেই নতুন সিলেবাস দেওয়া হয়েছে সেটা এখানে দেওয়া আছে আসলে। তো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর পেপার কোড 21-37-07 মার্কস কিন্তু এবার 100 মার্কের, আর ক্রেডিট 4 এবং ক্লাস আওয়ার 60 এবং এক্সাম ডিউরেশন কিন্তু 4 ঘন্টা। যেহেতু 4 ক্রেডিটের একটা সাবজেক্ট, এই জন্য 4 ঘন্টার একটা পরীক্ষা হবে। তো এখানে নতুন সিলেবাস বলতে এখানে কিছু সংযোজন করা হয়েছে, কোনো কিছু বিয়োজন করা হয়নি আসলে আগের সিলেবাস থেকে। এখানে সংযোজন কোনটা করা হয়েছে আমি সেটা বলে দিই। এই যে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেশন, অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারটা ছিল লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের। তো এখন লিনিয়ার অ্যালজেব্রা এবং জিওমেট্রির বইটা দুইটা মিলে একটা কোর্স করা হয়েছে। এই জন্য ওই দুইটা মিলে যদি একটা করা হয় তখন কিন্তু ওই চ্যাপ্টারগুলো বেশি হয়ে যায়, ওই বইগুলোর কোর্সের চ্যাপ্টারগুলো অনেক বেশি হয়ে যায়। সে কারণে সেখান থেকে একটা চ্যাপ্টার এই ফান্ডামেন্টালে অ্যাড করা হয়েছে, এই ম্যাট্রিক্স অ্যান্ড নির্ণয়। তো বইটি উৎসর্গ করা হয়েছে কবি আব্দুল হামিদকে। আসলে আমি জানি না, অনেকেও হয়তো কোনো গুণী মানুষ, কবি। তো বইয়ের প্রথম সূচিপত্র আমরা দেখতে পারবো যে যুক্তির প্রাথমিক ধারণা, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 সেট থিওরি, সেট তত্ত্ব, চ্যাপ্টার 3তে অন্বয় ফাংশন, চ্যাপ্টার 4 এখানে একটা বিষয় খেয়াল করা, চ্যাপ্টার 4 বাস্তব সংখ্যা জোট, এবং চ্যাপ্টার 4b হচ্ছে মৌলিক অসমাধান। অর্থাৎ এই দুটা মিলে কিন্তু একটা চ্যাপ্টার, কিন্তু এখানে টপিক বা কনসেপ্ট ভাগ করে বোঝানোর ক্ষেত্রে বাস্তব সংখ্যা জোট এবং মৌলিক অসমতা দুটো আলাদা করে চ্যাপ্টার করা হয়েছে এখানে। এবং 5-এ এখানেও পঞ্চম চ্যাপ্টারটা এরকমভাবে টাইপ আকারে, মানে কনসেপ্ট আকারে কয়টা করা হয়েছে দেখতে হবে একটু। 5-এর 3টা করেছে, 5-এ 2টা করেছে। 5-এ জটিল সংখ্যা জোট, এবং এরপরের টপিক যেটা 5b মহিবার উপপাদ্য আসলে, ঠিক আছে। এবং এই যে নতুন যেইটা অ্যাড করা হয়েছে, নতুন বলতে এটা লিনিয়ার অ্যালজেব্রাতে ছিল, এটা ফান্ডামেন্টালের জাস্ট শুধু পার করে দেওয়া হয়েছে 6-এ। তোমরা যদি লিনিয়ার অ্যালজেব্রা বই যদি আগের সিলেবাস থাকতো তখন এটা পড়তেই হতো। তো এখানে প্যারা নেওয়ার কিছু নাই যে বেশি কিছু হয়েছে কিনা। এখানে এই যে নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের র্যাঙ্ক ও বিপরীত ম্যাট্রিক্স আসলে। তারপর 7-এতে আছে বীজগাণিতিক ধারার যোগফল, 7bতে ত্রিকোণমিতিক ধারার যোগফল, 7b। এখানে দুইটা চ্যাপ্টারে একটা, মানে চ্যাপ্টারকে দুইটা ইউনিটে ভাগ করা হয়েছে, 7a 7b। এবং 8 সমীকরণ তত্ত্ব, এটা একটাই রাখা হয়েছে। এবং সর্বশেষ যে চ্যাপ্টার প্রাথমিক সংখ্যা তত্ত্ব, আর প্রাথমিক সংখ্যা তত্ত্ব একটা হচ্ছে বিভাজ্যতা আর একটা হচ্ছে অনুসমতা। ওকে, তো এইভাবে সূচিপত্র শেষ করেছে। আর তারপরে এখানে আরেকটা জিনিস খেয়াল করবা, এখানে 20 থেকে 24 সালের প্রশ্ন কিন্তু বইয়ের শেষের দিকে পেয়ে যাবা। এই যে বইয়ের শেষের দিকে সব কিছু দেওয়া আছে। আমি একটু এটাই ফিনিশিং টেনে আসলে কী কী আসলে আছে বইটাতে। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্নপত্র শেষে 20 সাল থেকে তুমি এখানে 24 সাল পর্যন্ত পাবা। আর আরেকটা বিষয় বলে দেই, তুমি যদি এই বই কেউ কারো কাছে না থাকে তাহলে কি তুমি প্রশ্ন পাবে না? সেই সুযোগ রাখছে আপডেট কোয়েশ্চেন পাওয়ার জন্য। সেটা হলো
সায়েন্স বি প্রকাশনীর যে ওয়েবসাইট রয়েছে www.scienceview.info, এই ওয়েবসাইটে তুমি গেলেই যে যে কোনো বিভাগের সকল বর্ষের সকল প্রশ্ন পাওয়া তুমি ওখানে আপডেট। তো চলো একটা চ্যাপ্টার দিয়ে একটু শুরু করি, কীভাবে শুরু হয়েছে। তো এখানে খেয়াল করো বেসিক দিয়ে শুরু হয়েছে এবং বেসিকগুলো কোন ইউনিভার্সিটিতে এসেছে কত সালে, গুরুত্ব বোঝার জন্য কিন্তু এখানে খুব কাজে দিবে এগুলা, যে কোন টপিকটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বা পড়তেই হবে আসলে। এখানে কিন্তু এই যে মেন যে ম্যাথ তার আগে কিন্তু বেসিকগুলো সব খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে এবং লেখা স্পষ্ট আমরা এখানে কিন্তু বুঝতে পারতেছি। লেখা যে অস্পষ্ট এরকম কোনো কিছু নাই কিন্তু এখানে, ঠিক আছে। তো এই বেসিক চলছে এখনও। তারপরে এই বেসিক শেষের পর এই যে সলভ প্রবলেম, অর্থাৎ বোর্ডে আসে যে নিউ 22, 14, 11 এবং এই যে ঢাকা 7 কলেজ যেটা আছে বা ঢাকা ইউনিভার্সিটি DUH এবং চাকরি অর্থাৎ জব সলিউশনে হয়তো বা এটা এসেছিল এরকম কিছু, আমি এটা বলতে পারবো না, যাই হোক দেওয়া আছে। এখানে আরও অনেক কিছু এরকমভাবে এক নির্দেশ করে দেওয়া আছে যে কোন প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারবো যে এরকমভাবে দেওয়ার কারণে। তো এই প্রত্যেকটা চ্যাপ্টার এভাবেই সাজানো আসলে। এবং শুধু আরেকটা বিষয় বলি, শুধু যে বোর্ড প্রশ্নই দিয়েছে তা না, একটা প্রশ্নকে ভেঙে চুরে বোঝার জন্য অনেক উদাহরণ দেওয়া হয়েছে এখানে এবং খুবই সহজভাবে এখানে কিন্তু উপস্থাপন করা হয়েছে। আমি বইটা দেখেছি আসলে এবং পড়িয়ে থাকি, যে সমস্যাগুলো বুঝতে পারি না তখন এই বইটার অনুসরণ করি বা ভিতরে পড়ার চেষ্টা করি ভিতর থেকে, কারণ এখানে খুব বোধগম্যভাবে সহজ ভাষায় অঙ্ক ব্যাখ্যা সহকারে করে দেওয়া আছে আসলে। তো একটা চ্যাপ্টারে অনেক বড় চ্যাপ্টার এবং সর্বশেষ চ্যাপ্টারে সংক্ষিপ্ত প্রশ্ন এই যে দেওয়া আছে বি প্রশ্নটা বা সাল সহকারে, তাহলে বুঝতে পারি যে আমরা কোনটা গুরুত্ব কম কোনটা গুরুত্ব বেশি। তো এভাবে একটা চ্যাপ্টার শেষ, আর এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করা হয়েছে। আরেকটা মজার বিষয় তোমাদের বলি, সেটা হচ্ছে সেট তত্ত্ব। দেখো ভূমিকা আসলে, ভূমিকাটা কি আসলে, এই সেট তত্ত্বর মানে আবির্ভাব হলো কিভাবে বা হচ্ছে এটা আবিষ্কার হলো কিভাবে, যে জার্মান গণিতবিদ জস ক্যান্টর সর্বপ্রথম কী করে সেটের সুস্পষ্ট ধারণা দেয়। তো এইরকম প্রত্যেকটা টপিক কিভাবে এসেছে আমাদের এই গণিতের জগতে আসলে সবগুলো এরকমভাবে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে দেখে, যা আমাদের মানে গণিত শেখার যে রাস্তা বা গণিত শেখার যে জার্নিটা অনেকটা সহজ এবং মানে আনন্দদায়ক করে এই তথ্যগুলো আসলে। তো এরকমভাবে সবগুলো চ্যাপ্টারই আসলে করা এই শুরু থেকে শেষ অবধি পর্যন্ত, এবং শেষের দিকে তো বোর্ড প্রশ্নগুলো পেয়ে যাবেন। এবং এখানে দেখেন সর্বশেষ পৃষ্ঠা, এখানে তাদের আর প্রকাশিত ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার এবং মাস্টার্সের বই পাওয়া যাবে, সেটা এখানে দেওয়া আছে। এখন আসি এই বইটার দাম নিয়ে কিছু কথা বলতে চাই, যে চলো আমরা এখন দামে যাই। এখানে সুলভ মূল্য 354 এবং সুবন মূল্য 485 টাকা আসলে। তো সুলভ আর শুভন বলতে ঠিক কোনটা বুঝিয়েছে আমি যতটুকু বুঝতে পারতেছি, এটা পেপারের উপর ডিপেন্ড করে। পেপার একটা নিউজ প্রিন্ট আছে আর একটা হোয়াইট প্রিন্ট আছে, এর উপর ডিপেন্ড করে হয়তো বা এই দামটা হয়। তো এখানে যে দামটা আছে এই দামের চাইতেও যদি একটু কম দামে পেতে চাও আসলে, তাহলে এই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে। আমি সায়েন্স বি প্রকাশনীর হচ্ছে মার্কেটিং অফিসার আলামিন ভাই, তো ওনার এই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো বা নক করো, তোমাদের এই যে অনার্স প্রথম বর্ষের আসলে সকল বই পাবা আসলে এখান থেকে কম দামে, কিছু যত মানে সর্বোচ্চ যত ছাড় দেওয়া যায় তোমরা এখান থেকে এই নাম্বারে নক দিয়ে আমার এই যে আমার কথা বলবা যে প্রান্ত ভাইয়ের ভিডিও থেকে আসছি, তাহলে তোমরা বেশ কিছু একটা ছাড় পেয়ে যাবে আসলে। তার সর্বোপরি এখন এই বইয়ের মানে কোন দিকটা আমার আরও ভালো লেগেছে সেটা আমি একটু বলি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে প্রতিটি টপিক খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের শেষে অনুশীলন এক্সারসাইজ দেওয়া আছে যাতে স্টুডেন্টরা প্র্যাকটিস করতে পারে, আর উদাহরণগুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে যা নতুনদের জন্য অনেক হেল্পফুল। ওকে, আর সমস্যার কথা যদি বলো যে কোনো সমস্যা আছে কি না, হয়তো বা কিছু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, কিছু মাতে এরকম কিছু প্রিন্টিং মিস্টেক হতে পারে, সেটা আগেই বলে নিলাম আসলে, যেহেতু আমি প্রত্যেকটা অঙ্ক দেখা সম্ভব হয়নি বা একটা ম্যাথের বই সম্পূর্ণ নির্ভুল কিন্তু হতে পারে কিছু যোগ বিয়োগ হতে পারে, এটা আমাদের জন্য পড়াশোনার জন্য এটা বেশ ব্যাঘাত ঘটবে না আসলে। আর আরেকটা বিষয় আমি পার্সোনালি যদি বলি সেটা হচ্ছে এই ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যেটা একটু এই ভিতরে লেখাগুলো একটু চেপে গেছে, আপনারা একটু চেষ্টা করবেন আর একটু উপরে মানে ছেড়ে দেওয়া যায় কিনা এই একটু বই। তাছাড়া এটা পড়াশোনার জন্য যথেষ্ট ভালো একটি বই।
আর আমি মনে করি অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টের জন্য এটা একটা ভালো বই, শুধু সিলেবাস কভার করার জন্য নয়, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা কাজে আসবে। তবে চাইলে আপনারা এটাকে দেখতে পারেন, বেশ ভালো একটা বই। তো এটা ছিল আজকের রিভিউ। আপনাদের যদি এই বইটা নিয়ে কোনো অভিজ্ঞতা থাকে আসলে, যারা পড়েছেন বা যারা নিয়েছেন আসলে, তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। যদি কোনো ভালো পরামর্শ থাকে বই সম্পর্কে, কোন বিষয়টি ভালো লেগেছে, কোন বিষয়টি খারাপ লেগেছে, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর নতুন নতুন রিভিউ ও অনার্স ক্লাসের আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।